বিশ্রামগঞ্জ বাজারে ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা। বিশ্রামগঞ্জ বাজারে ব্যবসায়ীর ওপর প্রাণঘাতী হামলা করলো এবং বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ রাজাচৌমুহনী এলাকায় অমিত দেববর্মা নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর ওপর এই হামলাটি ঘটে এবং বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার ঠান্ডারাম দেববর্মা নামে এক যুবক এই হামলাটি করেন। কোন রকম ভাবে প্রাণে বেঁচে গেল ব্যবসায়ী অমিত দেববর্মা। দা দিয়ে হামলা করে অমিত দেববর্মার ওপর। তার দোকানের যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করে দেয় ঠান্ডারাম দেববর্মা। আক্রান্ত ব্যবসায়ী অমিত দেববর্মা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করেন। পাশাপাশি এই মুহূর্তে বিশ্রামগঞ্জ থানার দ্বারস্থ হয়ে ঠান্ডারাম দেববর্মার ওপর হামলার আইনি বিচার চেয়ে মামলা দায়ের করেন এবং ঠান্ডারাম দেববর্মা অমিত দেববর্মার বাড়ি বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় এবং মূলত কোনো এক ব্যবসাজনিত বিষয়কে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে কিন্তু জানা হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। আমি দোকানে বই রয়েছি, এরপরে মানে জানে না হঠাৎ করে আয়াসেরা দাও আয়াসেরা আমার গলা মজে দিছে। এরপরে আমার ফ্যান ট্যান আপনার সব ফালাই দিয়ে দিছে। এরপরে আমার হাতে একটা ওই যে ফ্যানের ডাং আছে, এটারে আমি আকাশেরা ডাউটা আকাশে এখন আমার ওই যে গলাটি আছে না কোনো রকম বাঁচে আমি। এরপরে আমার বউ আছে, আমার বউ দাও ধরছে। এরপরে দাও দিয়ে আমরা ফ্যান ট্যান ফালাই দিছে। এরপরে হঠাৎ করে আমার চমকি দিয়েছে। এরপরে দাও দিয়ে আমি দিছে। এরপরে আমি আতঙ্ক হয়ে রয়েছি। হ্যাঁ, এই জিনিসটা আমরা মানে কেমনি ব্যবসা করব। হ্যাঁ, আমি তার লগে কোনো সূত্রও নাই, কোনো ইয়েও নাই। হ্যাঁ, এমনি কেমনে আমি ব্যবসা করবো, ব্যবসা বাণিজ্য করবো। এরপরে আমি তারা আইন পাইবে, আইনি ক্ষেত্রে পাইবে, আইন নিতে যে আমি আইনে যাইতে হইব। তারা কি আপনি চিনেন? চিনে, তার নাম ঠান্ডা দেববর্মা, বাড়ি আদিবাসী কলোনি। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। মূলত কিন্তু বলা হচ্ছে যে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার দুই বাসিন্দা ঠান্ডারাম দেববর্মা এবং অমিত দেববর্মার মধ্যে এই হামলা হয় এবং কোন এক ব্যবসাজনিত বিষয়কে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত এবং এই ঘটনার পর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।